আহিরের কুকীর্তির ভিডিওর মাধ্যমে জজ সাহেবের সামনে সমস্ত সত্যি তুলে ধরল নার্স। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বুবাই কোথায়, এটা নিয়ে যেন একটা চিন্তায় পড়ে গেছে সবাই। আর তখনই অয়ন বলে, এই যে ডাক্তারবাবু শুনুন, আপনাকে একটা কথা বলি, আমার ছেলের যদি আজকে কোনো ক্ষতি হয় না, আমি কিন্তু আপনাকেই ধরবো, কথাটা ভালো করে মনে রাখবেন। ডাক্তারবাবু বলে, আমরা তো ওকে দেখেই গেলাম যে ও তো ঘরেই ছিল, কোথায় গেল এইটুকু সময়ের মধ্যে, আমরা তো নিজেরাই বুঝতে পারছি না। তখনই অয়ন বলে, কোথায় গেল সেটা তো আমাদেরও প্রশ্ন। এই রকম ভাবে আমার ছেলেটা হঠাৎ করে গুম হয়ে গেল, এটা তো আর আমি মেনে নিতে পারছি না, তাই না? ব্যাপার তো কিছু একটা আছেই। এর মধ্যেই চলে এসেছে জেঠুমণি আর বলে, বুবাই কোথায় গেল এটা নিয়ে তো আমারও একটা প্রশ্ন। আমাদের নাতিটা গেল কোথায় বলতো মেজো? অমিবাবু বলে, আমিও তো বুঝতে পারছি না। এর মধ্যেই সবাই মিলে খবর দেখতে থাকি। হসপিটালে খবর চলছিল আর সেখানে দেখা যায় ক্যাপ্টেন অভিমন্যু নিজেই স্বীকার করে বলছে যে বুবাই দত্ত, যে কিনা এখানকার প্রধান সাক্ষী, সে উপস্থিত হয়ে গেছে কোর্টে। সে একজন ট্যাক্সি ড্রাইভারের সাহায্য নিয়ে কোর্ট পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছে। এর থেকে ভালো কথা আর কি হতে পারে? এখন তার মুখ থেকে জজ সাহেব সমস্ত সত্যিটা শুনতে পারবে আর আসল অপরাধীকে শাস্তি দেবে। আসুন বন্ধুরা, আমরা সবাই মিলে প্রার্থনা করি সেই অপরাধীর যেন কঠিন থেকে কঠিনতর সাজা হয়। এর মধ্যেই অয়ন মনে মনে ভাবে, যা, শেষ পর্যন্ত বুবাই ওই পর্যন্ত পৌঁছে গেল, এটা কি করে সম্ভব? এটা তো একটা অসম্ভব ব্যাপার। আমি এত কষ্ট করলাম, শেষ পর্যন্ত আটকাতে পারলাম না। এর মধ্যেই বুবাই যে পৌঁছে গেছে সেটা শোনার পরেই জেঠুমণি বলে, খোকা কি বলতো, আমাদের বুবাই হলো বাঘের বাচ্চা, দত্তবাড়ির ছেলে বলে কথা, এত সহজে কি হার মেনে নেবে? ও তোদের মতন হয়নি, ও হয়েছে ওর নতুন কাকির মতো, ওর কাকার মতো, আমাদের মতন, বুঝতে পেরেছিস? তোরা যতই অসৎ পথে চলিস না কেন, বুবাই ঠিক তোদেরকে সৎ পথে টেনে আনবেই একদিন, মিলিয়ে নিস আমার কথাটা। জেঠিমণি বলে, শোনো না, আমাকে বুবাইয়ের কাছে নিয়ে চলো না, আমার ভালো লাগছে না, আমি আমার নাতির কাছে যাব। এর মধ্যেই সবাই মিলে বেরিয়ে পড়ছে কোর্টে যাবে বলে। অন্যদিকে বুবাইকে দেখার পর আহিরের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। আর আহির যে মনে মনে ভয় পাচ্ছে সেটা সবাই বুঝতে পেরে গেছে। ঈশার কাছেও খবরটা পৌঁছে গেছে যে বুবাই পৌঁছে গেছে কোর্টে। এরপর বুবাই সাক্ষী দিতে চলেছে। তখনই ঈশা ভাবে, এটা কি করে সম্ভব? আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না, এটা কি করে পসিবল হতে পারে? আমি এত চেষ্টা করলাম, শেষ পর্যন্ত আমি পারলাম না। না না, একটা ব্যবস্থা আমাকে করতেই হবে, সমস্তটা আমাকে সাজাতে হবে। কিন্তু আমি কি করব? এখন যা করার প্রত্যুষবাবুই করতে পারে। প্রত্যুষবাবু হলো আহিরের লয়ার। এর মধ্যেই ঈশা ফোন করেছে অয়নকে আর বলে, অয়নদা, তোমাদের সিম্পল একটা কাজ দিলাম আর তোমরা সেটা করতে পারলে না, এটা কি করে হতে পারে বলো তো? তখনই অয়ন বলে, আচ্ছা আমি তো চেষ্টা করেছিলাম, আমি কি করতে পারি বলো? আমার পক্ষে যেটুকু করা সম্ভব ছিল। এরপর ঈশা বলে, বুবাই বেরোলো কি করে? তোমরা বুবাইকে পাহারা দিয়ে রাখুনি কেন? মৌমিতা তখন বলে, বিশ্বাস করো ঈশা, আমি ভাবতেই পারিনি আমার ছেলেটা এইভাবে এখান থেকে বেরিয়ে চলে যাবে। ও যে বেরিয়ে যাবে সেটা কি করে বুঝবো? তো অসুস্থ ছিল। আমি আর বুবাইয়ের বাবা একটু চা খেতে গেছিলাম। ঈশা বলে, চাটাই তোমাদের জীবনের কাল হয়েছে আর সাথে আমাদের জীবনেরও। বুঝতে পারছি না কি করে এত বড় ধাক্কাটা সামলাবে। এই আকাশবাবু এবার আমাকেই না শেষ করে ফেলবে। তোমরা আর কোনোদিনও এই ঈশার থেকে সাহায্য পাবে না। এবার রাখো, ফোনটা রেখে দাও। তখনই কেটে দেয় ফোন ঈশা। এর মধ্যেই রূপকবাবু বলে, হয়ে গেল, এবারে এই ছেলেটা সমস্ত সত্যি স্বীকার করে নিলে আমরা সবাই ফেসে যাব। একমাত্র প্রত্যুষবাবুই আমাদেরকে বাঁচাতে পারে। জজ সাহেব আহিরকে রীতিমতো প্রশ্ন করে যে, আপনি এই ছেলেটাকে চেনেন? তখন আহির চুপ করে রয়েছে আর বুবাইকে প্রশ্ন করে, এই ছেলেটাকে তুমি চেনো? বুবাই বলে, আমাদের সেই রাতে এই ছেলেটাই অ্যাক্সিডেন্ট করেছিল আর আমি আস্তে আস্তে দেখেছিলাম যে এই ছেলেটা সামনে এসে দেখছে আমাকে আর আমার স্যারকে, কিন্তু আমাদেরকে তুলে হসপিটালেও নিয়ে যায়নি। এর মধ্যেই সবাই মিলে বলে, প্রমাণ হয়ে গেল, এই তো মেন কালপেট। ঠিক সেই মুহূর্তেই আহিরের উকিল এবার কথা বলতে শুরু করে আর বলে, ইওর অনার, এই কেসটা নিয়ে যেভাবে আলোকপর্ণা দেবী বাড়াবাড়ি করছে, হতেও তো পারে বুবাই দত্তকে সে নিজে সাক্ষী দিয়ে নিয়ে এসেছে, আগে থেকেই বুঝিয়ে নিয়ে এসেছে যে কোর্টে এসে এই সাক্ষীটাই দিতে হবে। হতেই তো পারে, কারণ এই ছেলেটা তখন পড়ে গিয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওর তো কিছু মনে নাও থাকতে পারে। ও এত ক্লিয়ারলি সব কিছু বলছে কি করে? তখনই পর্ণা বলে, সব আপনি কি বলছেন? আর কতটা নিচে নামবেন? যেখানে মেন সাক্ষী, যে অপরাধীকে চিনিয়ে দিয়েছে, সেটা আপনারা সহ্য করতে পারছেন না। আসলে আপনাদের কারসাজিগুলো ধরা পড়ে যাচ্ছে, সেই জন্য আপনারা এই সমস্ত কথা বলছেন, তাই না?
তখনই জজ সাহেবকে প্রত্যুষবাবু বলে, জজ সাহেব আপনি নিজেই ভেবে দেখুন এই ছেলেটা কি করে সবটা বলতে পারে, এর তো তখন জ্ঞান চলে যাওয়ার কথা যেভাবে ওর অ্যাক্সিডেন্টটা হয়েছিল। আর হ্যাঁ, আহির তো গিয়েছিল আমি তো বলছি, কিন্তু অ্যাক্সিডেন্টটা করেছিল আহিরের ড্রাইভার গুরুপদ, যে কিনা অলরেডি শাস্তি পেয়েছে। ইওর অনার, এই কেস জলের মতন পরিষ্কার, আপনি আর অন্য কোনো দিকে না তাকিয়ে এই কেসের সিদ্ধান্ত আগের মতোই বহাল রাখতে পারেন। এর মধ্যেই জজ সাহেব বলে, ধানসিঁড়ি আপনার কাছে কি আর কোনো সাক্ষী আছে? ধানসিঁড়ি তখন বলে, না ইওর অনার, এখানে যে মেন যে সাক্ষী দিয়েছে তার সাক্ষীটাই আপনি তো গ্রহণ করলেন না। এর মধ্যেই আহিরকে ছেড়েই দিচ্ছিল প্রায়, আগের সিদ্ধান্তই বহাল রাখছিল, ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে একজন নার্স, যাকে দেখে পর্ণার সৃজনরা চিনতেই পারেনি। এরপর সে এসে বলে, ইওর অনার, আমি হলাম সিআইটি হাসপাতালের একজন কর্মরত নার্স। যেদিন এই অ্যাক্সিডেন্টটা হয় সেদিনই এই ছেলেটা আহিরের আমাদেরই হসপিটালে মেডিকেল টেস্ট করানোর জন্য নিয়ে আসা হয়। আর উনি প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করেছিলেন, সেটা মেডিকেল টেস্টের রিপোর্টে এসেছিল। কিন্তু রূপক বাবু সেই সার্টিফিকেটটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। আর এই সত্যিটা সামনে আসলে তখনই প্রত্যুষবাবু বলে, দেখুন আরও একজন মিথ্যে সাক্ষীকে নিয়ে চলে এসেছে, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? তখনই নার্স বলে, প্রমাণ ছাড়া আমি কথা বলছি না, এই পেন ড্রাইভের মধ্যে সমস্ত ভিডিও ফুটেজ আছে। এর মধ্যে ভিডিও ফুটেজটা দেখাতেই তখনই রূপকবাবু ভয় পেয়ে যায়। প্রত্যুষবাবু বলে, দেখুন আমি একটা কথা বলছি, এখানে পুরোটাই ভুলভাল, কারণ উনি যে ড্রাঙ্ক করেছিলেন সেটা তো সবাই জানে, কিন্তু গাড়িটা তো চালাচ্ছিল গুরুপদবাবু। এখানে গুরুপদবাবুর মেডিকেল টেস্টের রিপোর্টটা থাকার দরকার ছিল, তাই ডাক্তার ভুল রিপোর্ট বার করলে পুড়িয়ে দিয়েছিল রিপোর্টটা। কোনো মতন এই কেসটাকে ধামাচাপা দেওয়ার জন্য যা তার লেভেলের মিথ্যে বলে যাচ্ছে সবাই। আর ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে এবারে বিকাশবাবু, যে কিনা মেন অফিসার ছিল, যে কিনা আহিরকে অ্যারেস্ট করে নিয়ে এসেছিল। বিকাশবাবু কাঠগড়ায় এসে বলে, আমি আর একজন সাক্ষী, আমি প্রথম এই আহিরকে অ্যারেস্ট করে নিয়ে আসি, কিন্তু সেদিন আমাদের এসিপি স্যার, আমাদের ওসি আমাকে রীতিমতো ছুটি দিয়ে দেয়, আর এফআইআরের কাগজটাও ছিঁড়ে ফেলে দিয়েছিল, পুড়িয়ে দিয়েছিল, তাই আমি আজকে সত্যিটা না বলে পারলাম না। এরপর প্রত্যুষবাবু বুঝতে পারছেন আর কি বলবে। আর একে একে এবারে যারা ওই ফুটপাতবাসী ছিল তারাও চলে এসেছে, এসে সবটা বলে। জজ সাহেব বলে, আপনারা এতদিন আসেননি কেন? ফুটপাতবাসীরা বলে, আমরা আসবো কি করে, আমাদেরকে তো টাকা দিয়ে কিনে নিয়েছিল, কিন্তু এই ম্যাডামের নিঃস্বার্থ ভালোবাসার লড়াই দেখে আমরাও আর চুপ করে থাকতে পারলাম না হুজুর, তাই আমরাও এসে সাক্ষী দিচ্ছি, আমরাও বলছি মেন আসল অপরাধীকে শাস্তি পেতেই হবে। এরপর আর প্রত্যুষবাবু কিছু বলতে পারে না, এত এত সাক্ষী চলে এসেছে, এত এত লোক এসে সবাই বলছে। তখনই প্রত্যুষবাবু বলে, ইওর অনার, এগুলো সবই মিথ্যে সাক্ষী, এগুলো দিয়ে কোনো প্রমাণ হয় না কিছু। তখনই জজ সাহেব বলে, চুপ করুন, সত্যিটা সামনে চলে এসেছে বলে আবারও ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আপনার জায়গায় আমি থাকলে না মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতাম। আমি সব সত্যিটা এবার বুঝতে পেরেছি, এবারেই আমি আমার রায় ঘোষণা করব। তখন আহির বুঝে গেছে তার জেল হবেই, সে কোনোভাবেই আর ছাড়া পাবে না।